গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি আছি হলাম বর্ধমানে। তো বর্ধমানে কিছু জায়গা ঘোরা হয়েছে কালকে, আর কিছু জায়গা আজকে ঘুরবো। তো আজকে যাব হলো 108টা শিব মন্দির যেখানে আছে, তো আমরা সেখানে যাব। তো সেখান থেকে আরও অনেকগুলো মন্দির আছে, সেখানেও যাব। তো তোমাদেরকে আমরা পুরো রিভিউটা দেখাবো যে কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, কত টাকা ভাড়া, কী না, এ টু জেড তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। তো এরপরে দেখা হচ্ছে নেক্সট টাইমে। এখন আমরা বেরোই, তো তারপরে তোমার সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা আছি হলাম, এই যে এখন এই জায়গাতে আমরা আছি এখন বর্ধমানে। এই তো এখন আমরা চলে আসলাম 108 শিব মন্দিরে। তো এই 108 শিব মন্দিরটি হলো নবাবহাটে আছে, তো বর্ধমানের নবাবহাটে। তো আমরা সেখানে চলে আসলাম। তো তোমাদেরকে পুরোটা দেখাবো যে কোথা থেকে কোথায় যাচ্ছি। তো এইটা হলো শিব মন্দির। তো ভিতরের, এটা হলো ভিতরে, ঠিক ভিতরেটা শিব মন্দির। তোমাদেরকে বাইরেটাও দেখাচ্ছি। তো বাইরেও আছে, দেখো মন্দিরগুলো কি সুন্দর লাগছে। আর সব মন্দির একই ধরনের, মানে কোনো মানে আদার্স কোনো ডিজাইন নেই। মানে ভিতরেরটা আলাদা হতে পারে, কিন্তু মানে বাইরের যে মন্দিরটা আছে সেটা পুরোটাই একই, সেম মন্দির। এদিকে আমার সাথে আছে দু ভাগনা আছে, বোন আছে, বোন জামাই আছে। তো অনেকেই মিলে আছে, সত্যি ভালো লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর। আর তার মধ্যে এই 108টা শিব মন্দির হলো, তার মাঝখানে হলো একটা পার্কের মতো ব্যবস্থা আছে। তার মাঝে একটা ছোট একটা কি বলে পুকুরও আছে। তো সেই পুকুরটাও দেখাবো তোমাদের সাথে। আর এদিকে দেখো ভাগনা হলো সে মজা পাচ্ছে। তো এখানে ছেড়ে দিয়েছি, মানে প্রচন্ড পরিমাণে মজা পাচ্ছে। দেখো ও একা একা চলে যাচ্ছে কোথায়। তো ভালো লাগছে, ও সত্যি খুব মজা করছে। আর যেহেতু এখানে ফাঁকা আছে, কোনো সমস্যাও নেই। তো আমরা যদি এটা সকালে আসতাম হয়তো বা ভালো করে দেখতে পারতাম। আর তারপরে দেখো বলতে বলতে আমরা চলে আসলাম সেই পুকুর পাড়ে। দেখো পুকুর পাড়টাও সত্যি খুব সুন্দর। তোমাদেরকে দেখো পুরোটাই দেখাচ্ছি পুকুর পাড়টা। আর দেখো পুকুর পাড়ে যে মন্দিরগুলো যে আছে, মন্দিরগুলোও ছায়াটা সেখানে পড়েছে। তো সেটাও সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদেরকে পুরোটাই পুকুর পাড় দেখাচ্ছি, মানে খুবই ভালো লাগছে দেখতে। তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের আবার আরো অন্য কোথাও যেতে হবে। তো মন্দিরটা এখনো পুরোপুরি যদিও বা ঘোরা হয়নি, আরো কিছু বাকি আছে। এ দেখো পুরো 108টা শিব মন্দির মানে পুরোপুরি সেম আছে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। তারপরে দেখো মন্দিরের ভিউটা, ভিতরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। সবটা মন্দির তো একবার ঘুরে দেখানো সম্ভব নয়, তো তোমাদেরকে এই একটা করেই দেখালাম। তারপরে দেখো আবার এই পুকুর পাড়ে চলে আসলাম, মানে পুকুর পাড়টা এত ভালো লেগেছে। তো তারপরে সেই সামনে দিয়ে হাঁটছি, দেখো পাশে কতগুলো মন্দির, মানে দেখেও সত্যি মানে আমি এতটা খুশি হয়েছি। তো এটা আমার এখানে প্রথমবার আসা, তার জন্য হয়তো আমার খুব ভালো লাগছে। তারপরে আমরা চলে আসলাম মাতন মন্দির পার্কে। তো এই পার্কটাও সত্যি খুব সুন্দর ছিল। তো সেখানে একটা শিবলিঙ্গ ছিল। তো দেখো দেখো দূর থেকে দেখাচ্ছি। তারপরে আমরা ভাবলাম যে না, এখানে সবাই একটু সেলফি তুলে নিই। তো সত্যি সেই জায়গাটাও খুব সুন্দর করেছে, কিন্তু এটা সেই মন্দিরের ভিতরেই আছে, তো বাইরে কোথাও না। তো তার পাশেও আর একটা পুকুর আছে। এখানে বেশ কয়েকটা পুকুর দেখলাম, তো ভালো লাগলো এখানে দেখে পুকুরগুলো। তারপর দেখো এই যে বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, যেখানে শিব মন্দিরটা আছে ঠিক তার পাশেই আর একটা পুকুর পাড় আছে। তো তোমাদেরকে সেটাও ঘুরিয়ে দেখাবো। দেখো এখানে কি সুন্দর বসারও জায়গা আছে, কেউ যদি চায় বসতে পারবে। আর দেখো ফাঁকা জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু ঠিক আপনাদের রাস্তা মানে মেন রোডের পাশেই আছে, খুব একটা বেশি দূরে না। তো আমরা এখানে টোটো রিজার্ভ করে এসেছিলাম। তো আমরা বেশ কয়েক জায়গা ঘুরেছি, মানে আপনারা যতটা পারবেন বার্গেনিং করে নেবেন, কারণ কারণ এখানে অনেকটা দাম চায়। তো আপনারা সেই বুঝে যাবেন। কিন্তু না, সত্যি খুব ভালো আছে এখানকার লোকজন, পরিবেশ সত্যি খুব ভালো। তো তারপরে আমরা চলে এসেছি এখানে, পাশেই এক শিব মন্দির ছিল। তো সেখানে ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো পাশেই দেখলাম যে আর এক মন্দির আছে, তো সেখানে আমরা চলে আসলাম। তারপরে দেখো তোমাদেরকে অফিসটা দেখাচ্ছি, মানে ভিতরে যাওয়ার জন্য অফিস। তো এখানে ঢুকতেও তো আপনাদের টিকিট লাগে, তো ওখানে জুতা রাখারও ব্যবস্থা আছে। তো সেখানে খুব একটা বেশি মূল্য নেয় না যদিও বা। তো সেখান থেকে আপনারা টিকিট কাটবেন, টিকিট কাটে ভিতরে চলে আসবেন। এ দেখেন এটা হলো ভিতরে প্রবেশ পথ। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারপরে প্রচন্ড পরিমাণে খিদাও পেয়েছে, তো তার জন্য ভাবলাম যে কী খাবো, তো আইসক্রিম খেলাম। তারপরে যেহেতু আবার আমাদের অন্য কোথাও যেতে হবে, তো অনেকটা লেট হয়ে গেছে, আর ওয়েদার প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। তো তার জন্য আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা ঠিক বর্ধমান ইউনিভার্সিটির বাইরেই আছি, জঙ্গলের ওপাশে আছে বর্ধমান ইউনিভার্সিটি।
আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।